হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার চলে এসেছি আমি আমার মেয়েকে ড্রয়িংয়ে নিয়ে। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা যারা ড্রয়িং শিখতে আসে, তো আমার মেয়েকে আমি নিয়ে এসেছি ড্রয়িং শেখার জন্য। তো দেখো অনেক ধরনের ড্রয়িং, কেউ ম্যান ফিগার করছে, কেউ বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা বলা হয় প্রকৃতির সৌন্দর্য অনেকে আঁকছে। তো আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি যা সরস্বতী পুজো খুব কাছাকাছি চলে এসেছি। তো দেখো ঠাকুর বানানো হচ্ছে। এটা দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের মধ্যে এই সরস্বতী মূর্তিগুলো বানানো হচ্ছে। খুব সুন্দরভাবে মূর্তিগুলো একটা একটা করে ধরে ধরে বানানো হচ্ছে, অনেকগুলো মূর্তি। এই মূর্তিগুলো যেসব দাদারা বানাচ্ছে সত্যি তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা এতটাই কষ্ট করে বানাচ্ছে এবং তাদের রূপটা ফুটিয়ে তুলছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি চুপচাপ তাদের মূর্তিগুলো তৈরি করা দেখছিলাম। এরপর এই সব বাচ্চাগুলো কীভাবে ড্রয়িং করবে সেগুলো গোবিন্দদার কাছ থেকে জেনে নিচ্ছে, কীভাবে আঁকবে তারা। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ মূর্তিগুলো তৈরি করার জন্য লেগেছে। সারা রাত্রি ধরে এই মূর্তিগুলো কাজ চলবে, কারণ কাল সকালবেলাতেই পুজো। তো দেখো বন্ধুরা, আমি কি করি সকালবেলায়, কোথায় পুজো দিতে যাই, সব তোমাকে এই ব্লগে আমি দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক মূর্তিগুলো একটার পর একটা। দেখো রং হয়ে গেছে। এরপর আরও অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো এরা করবে। তো চলো আমি আরেকবার দেখিয়ে দিই। আমাদের এই ড্রয়িংয়ের পরিবেশটা খুব সুন্দর, একের পর এক ড্রয়িং করে চলেছে। দেখো এই মূর্তিটা কত সুন্দর বানিয়েছে, খুব হাইলাইট করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হলো মূর্তি বানানোর একটি ভিডিও। তো চলো পরের সকালের দিনটা আমি দেখাই। তো যাচ্ছি আমরা পুষ্পাঞ্জলিতে। দেখো আমার সরস্বতী পুজোর লুকটা। তো চলো মন্দিরে দেখা যাক। আমরা রাস্তায় উঠছি এবার। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে সরস্বতী পুজোর লুকটা। একটু দূরে, মন্দিরটা একটু দূরে আছে। যাচ্ছি এবার রাস্তা। এবার মন্দির চলে এসেছি। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে মন্দির। এবার মন্দিরের ভেতর যাব। যারা পুষ্পাঞ্জলি দেয়নি দাঁড়িয়ে আছে তারা দয়া করে মন্দির আসবে। এই যে সেলফি, পুষ্পাঞ্জলিটা দিয়ে তুলো। পুষ্পাঞ্জলি দেবে। এবার পুষ্পাঞ্জলি দেবো আমরা। না আমি নিইনি, এখানে আসিনি আমি। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেবো এবার। সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়াটার মজাটাই আলাদা। আগো 10টা বাজছে, কি করো তোমরা বাড়িতে? 10টাই বললাম। তো দেখো আমাদের পুজো কমপ্লিটের মধ্যেই এবার প্রসাদ বিতরণ চলছে। সবাই শাড়ি পরে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর বিকেলে আমরা ঘুরতে যাব। এই ছিল আজকের পুষ্পাঞ্জলি মা সরস্বতী।
তো প্রসাদ পেয়ে গেছি এবার। প্রসাদ পেয়ে এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়িতে গিয়ে অনেক কিছু করেছি, ছোলার ডাল, লুচি, দই, মিষ্টি সব কিছু খেয়ে নেবো। খাওয়ার পরে আবার আমি বিকেলবেলায় ঠাকুর দেখতে বেরোবো। এরপর আমরা রাত্রে যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো যাই। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচরে সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কালী মন্দিরে মা সরস্বতীর পুজো করা হচ্ছে। মায়ের মূর্তিটা খুবই সুন্দর করেছে, দেখো পুরোটাই আমি সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদের। সত্যি মায়ের রূপের কোনো তুলনা হয় না, এতটাই সুন্দর লাগছিল দেখতে। তো দেখো আমার মেয়ে ঘন্টাটা বাজিয়ে দিল। প্রচণ্ড ভিড় ছিল রাস্তার মধ্যে, তবুও আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম আমাদের স্কুলে। তো চলো এবার স্কুলে যাওয়া যাক। এই হলো আমাদের গেট, যাচ্ছি আমরা স্কুলের মধ্যে। এরপর আমরা আমাদের স্কুলের দিকে চলে আসলাম। আমি এই স্কুলে এইচএস পাস করেছি। স্কুলের নাম হলো সাগরদিঘি এশিয়ান হাই স্কুল। তো অনেক দিন পর আমি আমার স্কুলে গেলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। সত্যি স্কুলের ভেতরটা গিয়ে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। সরস্বতী মহাভাগ্যে বিদ্যে অবলোকনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর ব্লগ। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।